সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সেই নলেন গুড় দিয়ে আজকে আমি আপনাদেরকে রসগোল্লা বানিয়ে দেখাবো। নিয়েছি ময়দা, নিয়েছি এটাতে আমার দুধ আছে, দুধ নিয়েছি, আর এই যে নলেন গুড় নিয়েছি, সাথে দুটো এলাচ নিয়েছি। এই দিয়ে আজকে রসগোল্লা তৈরি হয়ে যাবে, দেখতে থাকুন। আর কাটানোর জন্য এখানে ভিনিগার বা লেবুর রস আপনারা ব্যবহার করতে পারেন। কড়াই উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি। আমি 1 কিলো দুধ নিয়েছি, গরুর দুধ। তো দুধটা এর মধ্যে দিয়ে দেবো ছানা কাটানোর জন্য। জল আর ভিনিগার করে আমি হাফ বাটি করে নিয়েছি। দুধটা আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। ফুট উঠে গেলে আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। জালটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তো জ্বালান আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আর এই যে কত সুন্দরভাবে ছানা কাটানো হয়ে গেছে, এই যে দেখুন। তো এবার এটা আমি সুতোর পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নেব। এই যে পরিষ্কার সুতির কাপড়ে আমি ছেঁকে নিয়েছি। এই যে ছানাটা হয়ে গেছে, তো এটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে দেব। এইভাবে চেপে চেপে জলটা বের করে দিতে হবে। চাইলে আপনারা এটাকে ঝুলিয়ে রেখে দিতে পারেন 20 মিনিটের মতো, দিলে জলটা পুরো ঝরে যাবে। আর ছানাতে জল থাকলে কিন্তু পারফেক্ট রসগোল্লা হবে না। তো এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে জলটা এখনই বের করে দেব, আর এখনই আপনাদের আমি রসগোল্লা বানিয়ে দেখাবো। 20 মিনিট আর ঝুলিয়ে আমি রাখবো না। হাত দিয়ে চেপে চেপে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। তো এইভাবে হাতের তালুতে ম্যাশ করে নিতে পারেন, বা এরকম একটা বাটি দিয়ে বাটির তলাতে এইভাবে ম্যাশ করতে পারেন। এইভাবে আমি ম্যাশ করে নেব। তলাতে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। তো এখানে আমি ছোট চা চামচের 1 চামচ ময়দা নিয়েছি, এর সাথে মিশিয়ে দেব। চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো সবার বাড়িতে কর্নফ্লাওয়ার থাকে না, তাই ময়দা দিচ্ছি। ময়দা দিলে বাইন্ডিংটা ভালো হয়। করে আমি লেচি কেটে নেব। সাইজটা বড় ছোট আপনারা নিজেদের মতো করে করতে পারেন। আলতো হাতে এইভাবে গোল গোল করে নিতে হবে, বলের শেপ দিয়ে দিতে হবে। এই যে গোল গোল করে বলের শেপ দিয়ে দিয়েছি। এবার আমি একটা চিনির সিরাপ বানিয়ে নেব। একটা চিনির সিরাপ বানানোর জন্য আমি এখানে হাফ বাটি চিনি দিচ্ছি, আর গুড় দেব বলে হাফ বাটি দিচ্ছি। চাইলে আপনারা শুধু গুড়েও করতে পারেন, কারণ গুড়ের মিষ্টিটা কতটা হবে না জানি না বলেই এখানে আমি হাফ বাটি চিনি দিয়েছি। তো এই বাটিটার মাপ করে আমি 4 বাটি জল দিয়ে দেব। এই বাটিটার মাপ করে আমি 4 বাটি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 200 গ্রাম নলেন গুড় দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা ফুটে গেছে, এই ফুটছে। এই অবস্থায় আমি একটা একটা ছানার বোল দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে আমি 20 মিনিট জাল করে নেব। গনগনিয়ে জাল দিতে হবে। মিনিট ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা ফুলে ডবল হয়ে গেছে রসগোল্লা। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই অসাধারণ হয়। আর এর যে এই যে একটু বেশি গোল্লা যে শিরাটা আছে, তো চাইলে আপনারা রসগোল্লাগুলো তুলে আরেকটু ফুটিয়ে নেবেন, দিলে এর শিরাটা একটু কমে যাবে, চিনির যে শিরাটা। এগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো রসগোল্লাগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে রসগোল্লাগুলো কত তুলতুলে একেবারে নরম হয়েছে। তো আপনাদের একটা কেটে দেখাচ্ছি। এই যে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে।
এই যে কত নরম তুলতুলে হয়ে গেছে একবারে রসগোল্লা। এই যে, তো বাড়িতে আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে, পুরো অসাধারণ টেস্ট। এটা খেয়ে বলবে কেমন হয়েছে। খাও, খেয়ে বলো। এইরকম ভাবে আপনারা একবার অবশ্যই রসগোল্লা বানিয়ে খাবেন, খেতে খুবই অসাধারণ হয়। আর হাতে যদি না টাইম থাকে, আমি যে এরকম পদ্ধতি দেখিয়েছি আপনারা এই রকম পদ্ধতিতে একবার বানিয়ে খাবেন। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো, সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।